যায় দেশ, মুসলমান পরিবর্তন হবে না জানার পরেও আল্লাহ তাআলার নাফরমানি থেকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে না থাকবো ততদিন পর্যন্ত মুসলমানের কবরে সুখ আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। কথা বলেন ঠিক? আফসোস লাগছিল গত কয়েকদিন আগে, কত পহেলা বৈশাখ চলে গেল, এলাকার বহু মহিলা আমাদের মা বোন তারা বরকা পরিহিত অবস্থায় এই বাজারে গান শুনতে গিয়েছিল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বরকা পরিহিত। কারা এরা? এরা আমাদের মা বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن جابر أن رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد أفضل من 1000 صلاة فيما سواه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততা থেকে ফারেক হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসতে পেরেছি, বলতে পেরেছি, শোনা বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি, সেটা খুবই একটি বিপজ্জনক অবস্থা। সারা পৃথিবীতে অশান্তি দাবানল জ্বলতেছে। সবাই প্রায় কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে যে আমরা যে সংকটে আছি, তেল বলতেছে, কিন্তু পর্যাপ্ত তেল আমাদের দেশে নাই। যদি থাকতো তাহলে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন এভাবে সিরিয়াল দেওয়া লাগতো না। কথা বলেন? বোঝা গেল তেল পর্যাপ্ত পরিমাণ নাই। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে শান্ত করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে অশান্তির সৃষ্টি করতেছে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিক। ডোনাল্ড ট্রাম্প এই 1 নম্বর শয়তান। আবার এই কথা বললে কিছু কিছু লোক বলে, হুজুর রাজনীতির কথা বলে কেন? সত্য কথা বলা যাবে না। এদেশের প্রধানমন্ত্রী যদি ভালো কোনো খারাপ কথা বলে, এটাও বলা যাবে না। কি বলা যাবে না? তো নাকি বলেন? আবার আমাদের অনুপস্থিতিতে অনেকে আলোচনা করে, আমাদের কানে আসে যে হুজুর এরকম ইদানিং দেখতে রাজনীতির কথা বেশি বলে। আরে সত্য কথা বলা যাবে না, তাহলে রাজনীতি হলো ওরা কোথায়? এখানে বলে যদি সত্য কথা না বলা যায়, তাহলে বলবো কি বাথরুমের ভেতরে গিয়ে বলেন? এখানে বলে সত্য কথাটা বলা যাবে না, আর এটাই রাজনীতি হলো? যেটা সত্য সেটা আমাদের বলতে হবে। এটা হলো এই শয়তান, মানে শয়তান আর এক শয়তানের ভাই। অন্যায় করলে যদি সেটা অন্যায়ভাবে বলা হয়, তাহলে আপনি বলতে পারেন যে হুজুর এই কথা বলা তো ঠিক হচ্ছে, এটা আমরা মানতে রাজি। কিন্তু আপনি চুরি করবেন, আবার চুরির কথা বলা যাবে না, তাহলে এটা তো সহ্য করা যায় না। এই যে শয়তান, ওরা পৃথিবী অশান্তি লাগাই রাখছে। এক ডোনাল্ড ট্রাম্প একটু যদি ঘরে বসতো, তাহলে সারা পৃথিবী হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, সবাই শান্তিতে বসবাস করতে পারত। আর এর দলভারে লোক কিছু আছে, আমাদের দেশেও আছে। আমাদের দেশে নেই নাকি বলেন? আমাদের দেশেও আছে। অশান্তি লাগাই রাখতে চায় এরকম শয়তান সারা পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা যদি এদের হিদায়াত রাখে তাহলে হিদায়াত দান করুক, আর যদি হিদায়াত না থাকে আল্লাহ ওদের ধ্বংস করে দিক। আমিন। আসলে আমরা মুসলমান এখনো পরিবর্তন হলাম না। এখন এমন কোনো দিন নেই যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে না। প্রায় জায়গায় মানে মসজিদ ভিত্তিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে বা এলাকা ভিত্তিক ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, কিন্তু আশ্চর্য বোধ হলো এই, আমরা জানার পরেও সেটা মানি না।
আফসোস লাগছিল গত কয়েকদিন আগে, প্রথম পহেলা বৈশাখ চলে গেল, এলাকার বহু মহিলা আমাদের মা বোন তারা বরকা পরিহিত অবস্থায় এই বাজারে গান শুনতে গিয়েছিল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বরকা পরিহিত। কারা এরা? এরা আমাদের মা বোন। পরিবর্তন হবে না, এই দেশ মুসলমান পরিবর্তন হবে না জানার পরেও আল্লাহ তাআলার নাফরমানি থেকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে না থাকবো ততদিন পর্যন্ত মুসলমানের কবরে সুখ আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে শান্তি আছে? কথা বলেন। আল্লাহ রাসূলের অবাধ্যতার মধ্যে শান্তি আছে? কথা বলেন। আল্লাহ রসুলকে গান শোনার মধ্যে আমাদের জন্য উদ্বুদ্ধ করেছেন নাকি? কথা বলেন। হারাম, গান শোনা হারাম, দেখাও হারাম। অথচ বরকা পরে মনে করতেছে কেউ দেখতেছে না, তো কেউ দেখতেছে না। আমরা অন্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওখানে অনেক মহিলারা তারা বরকা পরে গিয়েছিল। নাউজুবিল্লাহ। তওবা ইস্তেগফার করা দরকার যে মুসলমানের এই পর্দা, এটাই করে যদি গান বাদ্যে পর্দা করে যাওয়া হয় তাহলে এটা ভালো লক্ষণ না। এজন্য আমরা দোয়া করি যে সকল মা বোনরা এই পর্দা সহকারে গান শুনতে গিয়েছিল, বা যে সকল যুবক ভাইরা, অনেক দাড়িওয়ালা মানুষও গান শুনতে গিয়েছিল, মুখে তা পাকা দাড়ি হয়ে গেছে, বয়স 50+, 60+, ওই মাঠ নাকি সম্পূর্ণ ভরে গিয়েছিল। এ কথা বলা যাবে তো নাকি? আবার আলোচনা করবেন না তো হুজুর রাজনীতি কথা বললে কেন? এ কথা বললেও আবার সমস্যা, হুজুর এ কথা বললেন কেন? ওই পুরা মাঠ ভরে গেছে মানুষে, মহিলা, পুরুষ, জওয়ান, যুবতী, মেয়ে, ছেলে সব ভরা। আসলে মাহফিলের ময়দানে ভালো জায়গা আমাদের নসিব হয় না, আমাদের তৌফিক হয় না। এজন্য আমরা যতদিন পর্যন্ত আমাদের অবস্থা পরিবর্তন না করব যে আমি মুসলমান, আমার দায়িত্ব কি, আমি মুমিন, আমার দায়িত্ব কি, আমার কোরআন হলো আমার বিধান, এটা যতদিন পর্যন্ত বুঝে আমল করা শুরু না করব ততদিন পর্যন্ত আমাদের কপালে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আমি গত কয়েকদিন আগে আমাদের যে মাহফিল আমি বলেছিলাম, এক চাচা বলতেছিল, ওখানেও ঘটনা বলছিলাম যে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, উলামায়ে কেরাম সবাই চাচ্ছে যে আমি জান্নাতি হই কিভাবে। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন কেন? আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ রসুলের অসংখ্য হাদিস কি কারণে? আপনার আমার জান্নাতে হওয়ার জন্য না জাহান্নামে হওয়ার জন্য? উলামায়ে কেরাম 13-14 বছর ধরে লেখাপড়া করতেছেন, ওনারা যে দাওয়াত দিচ্ছেন জাহান্নামী হওয়ার জন্য না জান্নাতি হওয়ার জন্য? আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো জান্নাতি হওয়া, আমার বান্দা, আমার উম্মত যেন জান্নাতি হতে পারে। উলামায়ে কেরামের উদ্দেশ্য হলো মানুষ যেন, মহিলা, পুরুষ, বালক সবাই যেন জান্নাতি হতে পারে। কিন্তু এক শ্রেণীর পুরুষ এবং এক শ্রেণীর মহিলারা তারা ওই ছাগলের মতো সামনে পা দিয়ে বসে আছে যে সামনে যাব না। অথচ আল্লাহ রসুল তো আপনার আমার জন্য জান্নাতের জন্য বললেন যে জান্নাতি হও, তোমার পথ আমি বলে দিলাম। উলামায়ে কেরামও বলতেছেন তোমরা জান্নাতি হও, এটাও আমরা বলতেছি। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর পুরুষও আছে, এক শ্রেণীর মহিলারাও আছে, তারা কোনোভাবেই আমাদের আল্লাহর কথাও শুনতেছে না, রসুলের কথাও শুনতেছে না, উলামায়ে কেরামের কথাও শুনতেছে না। অতএব তারা চাচ্ছে যে আমরা জাহান্নামী হব। যদি আজকে পৃথিবীর সকল মানুষ যদি বুঝতো যে আল্লাহ তাআলা কেন কোরআন অবতীর্ণ করলেন, পৃথিবীর সকল মুসলমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যদি বুঝতো আল্লাহ কেন কোরআন অবতীর্ণ করলেন, কেন আল্লাহ তাআলা রসুলকে পাঠালেন, কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস কেন বললেন,
উলামায়ে কেরাম কেন 13-14 বছর ধরে কোরআন হাদিস রিসার্চ করে আলেম হলেন? এটা যদি সাধারণ মানুষ, মুসলমান হোক আর বেধর্মী হোক, যদি বুঝতো, তাহলে আজকে দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করত না। এতটুকু বুঝলেই আপনি আমি হতাম জান্নাতি, কোনো কিছু আর করা লাগতো না। আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি আমি চলতে পারতাম, রাসূল আরবের তরিকা অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে পারতাম, উলামায়ে কেরাম যেটাই বলতেছে ওটা কোরআন হাদিস বিরোধী না, কোরআন হাদিসের পক্ষে কথা বলে, ওটাই যদি মানতে পারতাম, তাহলে আপনার আমার কপালে আর ওই দুর্ভোগ হতো না, জাহান্নামী হতাম না। দুনিয়া এবং আখিরাতে আপনি আমি হতাম হলো সফল কাম। কিন্তু আমরা বুঝতেছি না। যদি আজকে আমরা বুঝতাম, তাহলে মা বোনরা কি পর্দা সহকারে ওই গান শুনতে যেত? কথা বলেন। ওনাদের স্বামীরাও কেমন, যে স্ত্রী গান শুনতে গেল, ওই স্বামী একটু বাধা দিল না। সন্তান গান শুনতে গেল, পিতা বাধা দিল না। পিতা বাধা দিবে কিভাবে? পিতাই তো উপস্থিত, পিতা বাধা দিবে কিভাবে? পিতাই হলো নর্তকী, দেখতে অভ্যস্ত, দেখতে ভালো লাগে অন্য মহিলাদের, নাচ দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তাহলে সে বাধা দিবে কিভাবে? জানার পরেও যেটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম যেটা গ্রহণ করে না, আল্লাহ রসুল যেটা গ্রহণ করে না, আল্লাহ যেটা গ্রহণ করে না, ওটাই যদি আপনি আমি আপনার আমার জীবনে আনি, তাহলে শান্তি দুনিয়ায় পাওয়া যাবে? কথা বলেন। আখিরাতে পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। ওই অবস্থায় যদি আপনি মারা যেতেন, মেয়ে হোক ছেলে হোক, পুরুষ হোক মহিলা হোক, মারা গেলে সে হবে জান্নাতি, নাকি বলেন? কি হবে? কথা বলেন। জাহান্নামী হবে। যারাই গিয়েছিল তারাই অপরাধী, যারাই ইসলাম বিরোধী অনুষ্ঠান করলো তারাও অপরাধী। ওখানে যারা শুরুতে ছিল, যাদের কথাবার্তা দ্বারা শুরুতে উদ্বোধন হলো, সকল কার্যক্রম হলো, তারাও কিন্তু এই শত শত মানুষ গেলে যেই গুনাহ হয়েছে, প্রথম যারাই উদ্যত ছিল তাদের আমলনামায় 1 ভাগ গুনাহ যাবে না? কথা বলেন। এজন্য খারাপ কাজে অংশগ্রহণ না করা, খারাপ কাজের ব্যবস্থা না করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা, রাসূল আরবের নাফরমানি না করা। আমরা যারা গিয়েছিলাম তওবা ইস্তেগফার করি, সামনে আবার 31st নাইট আসবে, আবার আল্লাহ তাআলার নাফরমানির কাজ আসবে, রাসূল আরবের নাফরমানির কাজ আমাদের সামনে আসবে। যতই আসুক না কেন, যতই অনুষ্ঠান করুক না কেন, আপনি আমি সর্বসময় আল্লাহ আল্লাহর রসুলের বিধানকে প্রাধান্য দেব। যদি আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে পারি, তাহলে না জানি কখন আপনি আমি মারা যাব। আর ওই অবস্থায় যদি আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমি হব জান্নাতি, অবশ্যই জান্নাতি হব। এজন্য শুরুর কথা হলো এই, যে আল্লাহ চেয়েছিল কুরআন অবতীর্ণ করে যেন আমার বান্দারা সবাই যেন জান্নাতি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করলেন, যে কোন জায়গায় যেন আমার বান্দারা বাধা না পড়ে। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস, 86টা বড় বড় 6 খান কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, আবু নাসাই, এভাবে 6টা বড় বড় কিতাব, 86টা বলা হয়। এমন কোন বিষয় নেই যেটা এর মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেন। প্রতিটা কাজ, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুল স্পষ্ট করে কোথাও অস্পষ্ট রাখেনি। সব কিছু অসংখ্য হাদিস, 6666 মতান্তরে 6266 আয়াত অবতীর্ণ করলেন। উদ্দেশ্য হলো এই, যে আমার বান্দারা যেন জান্নাতি হতে পারে। উলামায়ে কেরাম হাজারো বলতেছেন যে আসো জান্নাতি হই, আসো জান্নাতি হই, আসো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। কিন্তু ভাই আমরা বুঝতেছি না। আচ্ছা বলেন, এই সাকরার লোক ওই পয়লা বৈশাখে অনুষ্ঠান গিয়েছিল না যায়নি?
হ্যাঁ গিয়েছিল না, এত লোক আসলো কোথার থেকে? রাত 11টা-12টার দিকে ওই সময় দেখলাম হই আল্লাহ দিয়ে মেয়ে ছেলে, হ্যাঁ সবাই যাইতেছে রাস্তা দিয়ে আনন্দ করতে করতে। এজন্য আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে শান্তি নেই। যদি আপনি দিয়ে থাকেন আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন যে আল্লাহ যে ভুল করেছিলাম, সামনে আপনার নাফরমানি যুক্ত কাজে আমিও যাব না, আমি আমার স্ত্রীও যাবে না, আমার সন্তানও যাবে না, আমার আওতায় যতগুলো লোক থাকে কেউ যাবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। কি আল্লাহ মাফ করতে পারে না নাকি বলেন? কি তওবা করা যাবে না? যাবে না? না তওবা করা যাবে না? তওবা করি। আর ওই সকল কাজ হলে যদি আপনার শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দেই, যদি শক্তি এটাও না থাকে তাহলে কথা দ্বারা বাধা দেই, যদি এটাও শক্তি না থাকে অন্তর দ্বারা ঘৃণা করি। আমরা ওখানে হয়তোবা আমাদের হাত সেই পর্যন্ত যাবে না, মুখের কথাও বললে অনেক সময় মান সম্মান না রেখে হঠাৎ করে বড় কথা বলে ফেলবে যে আমাদের ইচ্ছা, আমাদের এখন ক্ষমতা, আমাদের এখন যা ইচ্ছা তাই করবো। তোমার হুজুরগিরি মসজিদেই করো, হুজুরগিরি এনে চলবে না। কিন্তু কমপক্ষে আমরা অন্তরে ঘৃণা করেছি যে আল্লাহ আপনার এই নাফরমানি যুক্ত কাজ হচ্ছে, এর অন্তরে আমরা ঘৃণা করলাম। কি আমরা পারবো না ঘৃণা করতে? হ্যাঁ ঘৃণা করি। সামনে যদি এমন অনুষ্ঠান হয় তাহলে আপনার দ্বারা বন্ধ করতে যদি ব্যবস্থা থেকে বন্ধ করেন, আর যদি আপনি না পারেন মানুষের দ্বারা হলেও আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি হবে আর আপনি ওই এলাকায় ওই ইউনিয়নে থাকবেন, এটা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকে আলোচনার বিষয় হলো পবিত্র বাইতুল্লাহ মুমিনের প্রাণের কিবলা। যেহেতু আজকে শাওয়াল মাসে 28 তারিখ, জিলকাদ জিলহজ, হজের মৌসুম চলে আসতেছে আমাদের সামনে। এজন্য আজকে আলোচনার বিষয় হলো পবিত্র বাইতুল্লাহ মুমিনের প্রাণের কিবলা। যে সকল মুমিন মানুষ আছে আমাদের ভিতরে, তাদের সবার অন্তরে একটি মহব্বত, একটি টান আছে, সেটা হলো বাইতুল্লাহর প্রতি। কি আমাদের সবার অন্তরে বাইতুল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত আছে কিনা কথা বলেন? যদি আমাদের ভালোবাসা মহব্বত না থাকতো তাহলে কোথায় সেই কিবলা? আর আমরা এখান থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ইরশাদ নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, নফল নামাজ ওই কিবলার দিকে ফিরে আদায় করতেছি। মুমিনের মধ্যে যদি এই মহব্বত ভালোবাসা যদি না থাকতো, কোন মুমিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতো না, কোন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ইরশাদ নামাজ পড়তো না, আওয়াবিন নামাজ পড়তো না, তাহাজ্জুদ নামাজ পড়তো না, বেতারের নামাজ পড়তো না। ভালোবাসা থাকার কারণে, বাইতুল্লাহর প্রতি মহব্বত থাকার কারণে আজকে মুমিনরাই মসজিদে আসে, মুমিনরা বাড়িতে নামাজ পড়ে, মুমিনরা বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হলে সেখানে যাই। মুমিন ছাড়া মানুষের মধ্যে এগুলো গুণ থাকার কথা। এজন্য বাইতুল্লাহ আমাদের প্রাণের কিবলা, মুমিনের প্রাণের কিবলা হলো বাইতুল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম পবিত্র বাইতুল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া হুদাল লিল আলামিন। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় নিশ্চয়ই সেটা হলো মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং সমগ্র জগতে মানুষের জন্য হেদায়েতের উপায়। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সৃষ্টি করলেন, যেটা হলো বরকতময়, মানুষের হিদায়াতের উপায়ের জন্য এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আয়াতটির শানে নুজুল এমন আসছে, ইহুদিরা বলতেছিল যে না, প্রথম হলো বাইতুল মাকদাস, এটা হলো আমাদের কিবলা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওদিকে মুসলমানরা বলতেছিল যে না, সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। এই প্রেক্ষিতে ইহুদিরা বলে যে আমাদের
কাবা হলো বাইতুল মাকদিস, আর মুসলমানরা বলে যে না, সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ মক্কায় সৃষ্টি করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন যে না, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই মক্কায় অবস্থিত যেই ঘর, এটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। অন্য বর্ণনায় আসছে যে ঘর মানুষের বসবাসের জন্যই আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করেছে, ইবাদতের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ প্রথম সৃষ্টি করেছে। এটা আমাদের মতান্তরে অনেকেই বলছেন, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, যার দিকে ফিরে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আর মুমিনের অন্তরে এটাই হলো মূল মহব্বত, ভালোবাসা থাকবে যে বাইতুল্লাহ আমাদের কিবলা, বাইতুল্লাহর জিয়ারাত আপনার আমার করা দরকার। এই মহব্বত ভালোবাসা থেকে যদি আপনি আমি ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ওই ঘর তওয়াফ করা, জিয়ারত করা, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। কি পারে কিনা? আল্লাহ পারে কি দেবো। বহু গরিব মানুষ আল্লাহ তাআলার এই ঘরের প্রতি মহব্বত থাকার কারণে বহু গরিব মানুষ আল্লাহ তাআলার ঘর দিয়ে তওয়াফ করছে, এমন প্রমাণ আমাদের সামনে অহরহ আছে। এই ঘর আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুমে বানিয়েছিলেন। সেখান থেকে ঘটনাক্রমে ঘর বিলুপ্ত হয়ে গেছিল। আবারও ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার নির্দেশে এই বাইতুল্লাহ আবাস তৈরি করেছিলেন। এভাবে তৈরি চলতে চলতে তখন মানুষ তওয়াফ করতেছিল। এই ঘর তওয়াফ করলে মানুষ কি হয়? অনেক সওয়াবের অধিকারী হয়, গুনাহ মাফ হতে থাকে, দরিদ্রতা আল্লাহ তাআলা দরিদ্রতা থেকে বৃত্তশীল সচ্ছলতা দান করে আল্লাহ তাআলার এই ঘরের বরকতে। যদি মানুষ তওয়াফ করতে পারে তাহলে আল্লাহ তাআলা এগুলো তাদের দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত কাবা ঘরে যেসব পরিবর্তন হয়েছিল কুরাইশরা করেছিল, তার মধ্যে হলো এই যে উত্তর দিক থেকে কাবা ঘরের কিছু অংশ বাদ দিয়েছিল তারা, যেটা আমরা এখন বলি হাতিমে কাবা নামে পরিচিত। কুরাইশরা 2 নম্বরে যে পরিবর্তন করেছিল, পূর্বে কাবা ঘরের দরজা ছিল 2টি, একটা হলো পূর্ব দিকে আর একটা হলো পশ্চিম দিকে। 3 নম্বর যে পরিবর্তন করেছিল, পূর্বে কাবা ঘরের দরজা ছিল মাটির সাথে লাগানো, তার একটু উঁচু করে তৈরি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আকাঙ্ক্ষা ছিল যে এটা পরিবর্তন করা দরকার, আগে পূর্বে যেমন ছিল তেমনই করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করেছিলেন। পরামর্শ করে আবার বলতেছেন, যদি এখন করি তাহলে মানুষের মধ্যে হয়তো বা পরিবর্তন, বিভিন্ন সমস্যা দেখা দিবে। কিন্তু পরিবর্তন করার আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাসূলের মধ্যে ছিল। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম যেই কাবা নির্মাণ আবার কাজ শুরু করেছিল সেটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা পরিবর্তন করার চেষ্টা করেছিল। পরিবর্তন যতটুকু উনি করেছিলেন। 2 নম্বর হলো দ্বিতীয়বার আবারও হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি ইনিও চেষ্টা করেছিল যে আগের মতো কাবলা পরিবর্তন করা যায় কিনা, উনিও চেষ্টা করেছিল। এভাবে চলতে থাকতে আল্লাহ রসুলের জামানায় কুরাইশরা এই কাজ করেছিল। তারা যখন ওই ঘর তৈরি করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাজরে আসওয়াদ পাথর এরা বসানো নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়েছিল, কে বসাবে এই পাথরটা। কিন্তু তাদের মধ্যে একজন যে লিডার ছিল, সে বলছিল যে আগামীকাল ফজরের নামাজে সর্বপ্রথম যে প্রবেশ করবে সেই এই হাজরে আসওয়াদ পাথরকে তার দ্বারা বসানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আগামীকাল উনি প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বুদ্ধি বিবেচনায় এমন অধিক ছিল যেন কেউ না রাগ করে, এজন্য একটা রুমাল বিছাইছিল, রুমালের উপর পাথরটা রাখছিল।
সমাজে যারা একটু উঁচু পর্যায়ের লোক ছিল তারা সবাই এই রুমালের চারিপাশে ধরছিল, জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিল সকল সর্দাররা। সেখান থেকে আল্লাহ রসুল হাত দিয়ে ওই পাথর বসাইছিল। আল্লাহ রসুলের বুদ্ধি বিবেচনা এত অধিক ছিল যেটা কল্পনার বাইরে। এমন বুদ্ধি বিবেচনা হয় কিভাবে? কিন্তু সবকিছু দান করছিলেন কে? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু যেন কোনোভাবেই যেন আল্লাহ রসুলের ভুল ত্রুটি না ধরতে পারে, এজন্য স্বয়ং আল্লাহ তাআলাই দায়িত্ব নিয়েছে। আল্লাহ রসুল কোনো কিছু তো শিক্ষা গ্রহণ করিনি, কিন্তু আল্লাহ রসুলের মতো বুদ্ধিমান জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে? কথা বলেন। পূর্বেও আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এজন্য এই বাইতুল্লাহর প্রতি মুমিনের মহব্বত থাকা দরকার, মুমিনের ভালোবাসা থাকা দরকার। মক্কা নগরীর অনেক ফজিলাত আসছে, তার মধ্যে প্রথম নম্বর ফজিলাত হলো মক্কা নগরীকে হারাম সম্মানিত স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে, যে ওখানে গিয়ে যুদ্ধ বিগ্রহ করা হারাম, করা যাবে না। এটা হলো মক্কার ফজিলাত। আল্লাহ তাআলাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআনে মক্কা নগরীর কসম খেয়ে মক্কা নগরীর সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করি এই শহরের, আর আপনি এই শহরের অধিবাসী। কসম করে আল্লাহ তাআলা শহরকে উদ্বোধন করলেন, সম্বোধন করেছিলেন কসমকে যে শহর দামি শহর। এখানেই শেষ না করে আল্লাহ রসুল আবারও আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে বলছিলেন, মক্কা নগরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো প্রিয় শহর। যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ রসুল চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ রসুল বলছিলেন যে, হে শহর, তুমি একটি দামি শহর, তোমার ত্যাগ করা, তোমার থেকে হিজরত করা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেছেন, অতএব আমাকে যেতে হবে। তুমি দামি একটি শহর, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। এটা হলো মক্কার ফজিলাত। মক্কা যে আপনার আমার প্রাণের কিবলা, এটাই হলো প্রমাণ বহন করে, যেখানে আল্লাহ রসুল বলছেন এটা হলো পবিত্র শহর। সেই শহর আপনার আমার অন্তরের প্রতি যদি টান মহব্বত না থাকে, তাহলে তো আপনি প্রকৃত মুমিন হতে পারলাম। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জাল ওই শহরে প্রবেশ করতে পারবে না। এটাও ওই মক্কার ফজিলাত। ওই মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে বুঝাই বুঝাই ইমান আনছিল, ইমানের উপর তাদের অটল রাখছিল। ওখান থেকে ইমান ছড়িয়ে সারা পৃথিবীতে গিয়েছিল। কিয়ামতের আগে আবারও এই ইমান সারা পৃথিবীতে গিয়ে যে 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 ওই মক্কায় উপস্থিত হবে, ওখান থেকে আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আর আল্লাহ তাআলা কিয়ামতের ব্যবস্থা করবে। অতএব মক্কা থেকে সাপ যেমন গর্ত থেকে বাহির হয়ে বাইরে যায়, আবার তার গন্তব্যস্থানে আবার কিছুক্ষণ পরে ফিরে, ঠিক তদ্রূপভাবে মক্কা থেকে মানুষ ইমানের আলোয় আলোকিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। কিয়ামতের আগে আবার মানুষ বেঈমান হয়ে নাফরমান হয়ে আবারও যখন এমন ভাবে মানুষ চলবে, ইমানের মতো জিনিস আবার মক্কায় পৌঁছায়, ওখান থেকে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। মানুষ সবাই তখন যারা থাকবে বেঈমান হয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকবে না, আর ওই সময় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে আস্তে আস্তে। এজন্য দাজ্জাল ওই সময় প্রবেশ করতে পারবে না। আর আপনার আমার কাছে যে ইমানের মতো জিনিস আছে, এই জিনিসও কিয়ামতের আগে ওখানে পৌঁছাবে। আর বর্তমান সময়েও আপনার আমার ইমান কোনো সময় বাড়ে, কোনো সময় ইমান ভাঙে। গান বাদ্য শুনলে ইমান থাকে না, ভাঙে, ইমান ভেঙে যায়। নাফরমানি যুক্ত কাজ করলে ইমান চলে যায়। এই যারা পহেলা বৈশাখে গান শুনতে গিয়েছিলেন বাজারে, নাচ গান, তাদের ইমান ওই সময় ছিল না। পরে যদি আবারও কালিমায়ে শাহাদাত পড়ে ইস্তেগফার করে যদি আল্লাহর উপর ইমান আনেন তাহলে ভালো, তাই কিন্তু আপনি এখন ইমান ভাঙ্গা অবস্থায় আছেন। কিন্তু যদি আমাদের মধ্যে কেউ যেয়ে থাকে
আর পরে যদি আল্লাহ রসুলের পর ঈমান না আনে, কালিমা শাহাদাত ইস্তিগফার না করে, তাহলে সে এখনো ঈমান ভাঙ্গা অবস্থায় আছে। তাই পুরুষ হোক অথবা মহিলা হোক, এজন্য যারা গিয়েছিলেন বাড়িতে মা বোনদেরকে বলি, যদি আপনারা যেয়ে থাকেন তাহলে তওবা ইস্তেগফার করে আবারও কালিমা পড়ে আল্লাহ রসুলের পর ঈমান আনেন, নতুবা আপনি কিন্তু ঈমান ভাঙ্গা অবস্থায় আপনি দুনিয়ায় বসবাস করতেছেন। আর এই অবস্থায় যদি মওত হয়, তাহলে আপনি কি আল্লাহর উপর ঈমান এনে মারলেন না বেঈমান হয়ে মারবেন? কথা বলেন। বেঈমান হয়ে আমরা মারা যাব। আর বেঈমান হয়ে যারা মারা যাবে তারা যাবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে হবে। এজন্য যারা করেছিলেন এই কাজগুলো আবার তওবা ইস্তেগফার করে আল্লাহ রসুলের পর ঈমান আনেন। কথা বলবেন স্যার? কথা বলবেন স্যার? কথা বলবেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক এবং সকল প্রকার আল্লাহ রসুলের নাফরমানি যুক্ত কাজ থেকে আমরা যেন সব সময় দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।